অপরাধ করে থাকো, এসো একবার গোবিন্দ আমি তোমার হলাম, একবার বলে দেখো। আবার চলুন মহাভারতে, এটা অদ্ভুত কথা, অদ্ভুত মহিমা। আচ্ছা, আপনারা জানেন আমাদের মহাভারতে গান্ধারীর মতো সতী খুব কমই আছে। দেখুন, কুন্তির জীবনে একটা কলঙ্কের অধ্যায় রাখা হয়। তিনি কুমারীবস্থায় সূর্যপুত্র কর্ণকে জন্ম দিয়েছিলেন, কিন্তু গান্ধারী, আজকের যে আফগানিস্তান, এই আফগানটাকে গান্ধার প্রদেশ বলা হতো, এটা অখণ্ড ভারতের অংশ ছিল। এই গান্ধার প্রদেশের গান্ধার রাজার সুকন্যা ছিলেন আমাদের, কি নাম বললাম, গান্ধারী। এই গান্ধারী বিবাহের পরে অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখে না বলে নিজেও পর্দা দিয়ে দিলেন। এটা কপটতা না, পর্দা দিয়ে দিলেন। আচ্ছা, স্বামী দেখে না বলে আমিও দেখে না। দেখুন, স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, এটা পতিব্রতা নারীর একমাত্র ধর্ম। আমি একটু অনুরোধ করি, যদি নিজের পতি ছাড়া স্বপ্নেও অন্য পুরুষের ভাবনা হৃদয়ে না আসে, স্বামীর সুখকেই, স্বামীর দুঃখকেই সুখ দুঃখ বলে জীবনে যদি ব্রতরূপে গ্রহণ করতে পারেন, স্বামী নির্ধনী হতে পারে, সুন্দর সুশ্রীবান না হতে পারে, অভাব অনটন থাকতে পারে, কিন্তু যদি চিন্তার মতো শ্রীবৎস রাজার সাথে বনবাসেও যেতে পারেন, যদি স্বপ্নেতেও অন্য পুরুষের চিন্তা হৃদয়ের আঁচ না লাগে, এই পতিব্রতা ধর্মের কারণে সে নারী বহু বহু ঊর্ধ্বগামী হতে পারে, জগৎ পবিত্র করতে পারে। একটা সতী যেখানে দাঁড়িয়ে থাকে, ভগবান ওই মাটিটা ধ্বংস করার ক্ষমতা রাখেন না। পতিব্রতা ধর্মের থেকে নারীদের অন্য কোনো বড় ধর্ম নাই। গান্ধারী সেই ধর্মই গ্রহণ করেছিলেন। গান্ধার রাজের সুকন্যা, সুশ্রী, গুণবতী, পরম সতী সাধ্বী অন্ধকে মেনে নিয়ে সে চোখে দেখে না বলে নিজেও দেখত না। এত বড় জ্ঞানী যে তিনি দুর্যোধনকে প্রতি পদে পদে বুঝিয়েছিলেন, দ্রৌপদীর অপমান ঠিক নয়, পাণ্ডবদের এভাবে নিরাশ করা ঠিক নয়, তোমার পিতা তোমার প্রতি মমতায় আসক্ত বলে তোমার অন্যায় কাজে সমর্থন। এমনকি কুরুক্ষেত্রে যুদ্ধের আগে দুর্যোধন আশীর্বাদ নিতে গিয়ে কি বলল জানেন? যুধিষ্ঠিরকেও বলেছিলেন দুর্যোধনকে, যথা ধর্ম, এই বাণীটি কিন্তু গান্ধারীর, যথা ধর্ম তথা জয়। আচ্ছা, লক্ষ্য করুন, এমন মহাসতী, তার পরিণতি এই মমতার দ্বারা কি হলো দেখুন। ৯৯টা পুত্রে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন মারা গেল, হত হলো, একটি পুত্র বাকি আছে, দুর্যোধন। তখনই এই একটা মাত্র প্রদীপের প্রতি অতিরিক্ত মমতা এলো। যখনই মমতা এলো তখন তার বুদ্ধি বিপর্যস্ত হয়ে গেল। মমতার দ্বারা বুদ্ধি মলিনতা এলো। কি মলিনতা জানেন? ভীমকে মারতে হবে। ওই তো আমার পুত্রগুলিকে একে একে মেরেছে। ভীমকে মারতে গেলে, ভীমকে পরাস্ত করতে গেলে, ভীমের জীবন নিতে গেলে আমার দুর্যোধনকে অমরত্ব দিতে হবে। এতদিন পরে এই কথা মমতার দ্বারা মনে পড়ল, দুর্যোধনকে যদি অমরত্ব দিতে পারি, দুর্যোধনের দ্বারা ভীম বিনাশ হবে। দুর্যোধনকে খবর দাও, অমুক গৃহে রাতে সে আমার সামনে আসুক। আমি মহাসতী, তেজস্বিনী, আমার পর্দা খুলে আমি যদি দৃষ্টি সর্ব অঙ্গে দিয়ে দিই, দুর্যোধনের কোনো অঙ্গই ওর আর বদ্ধ হবে না, অমরত্ব পাবে ওর অঙ্গ। এই মমতা কেন এলো জানেন? মমতা এলো, দুর্বুদ্ধি ঢুকে গেল। ভীমকে, পাণ্ডবদের বিনাশ করে আমার দুর্যোধনকেই জয়ী করতে হবে। এই যে অতিরিক্ত দুর্যোধনের প্রতি মমতা, নারদ, আমাদের বিদুর বলেছিল, যদি এতই মমতা দিয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরবদের ধ্বংস করবে, তোমার লবণ গালে দিয়ে মেরে ফেলা উচিত ছিল। গান্ধারী আজকের দিনে অতিরিক্ত সন্তানদের যেসব পিতামাতা মমতায় লালন করছেন, শাসন নেই, তাদের বিধিবিধান সদাচার নেই, যারা অতিরিক্ত মমতা দিচ্ছেন, লিখে রাখুন, আপনার সর্বনাশের অধ্যায় সেই সন্তানই রচনা করবে।
অতিরিক্ত মমতা কারো প্রতি দিলেই তার সর্বনাশ। তার দৃষ্টান্ত দেখুন, এই বুদ্ধি এলো, ভীমকে বিনাশ করে দুর্যোধনকে অমরত্ব দিতে হবে। সংবাদটা শুনেই আগুনের লেলিহান শিকার মতো উলঙ্গ হয়ে দৌড়াতে লাগলো দুর্যোধন। আচ্ছা বলুন তো, এতদিন মার কথা শুনেনি, আজকে দৌড়াচ্ছে কেন? এতদিন শুনিনি, আজকে দৌড়াচ্ছে কেন জানেন? নিজের স্বার্থ যেখানে থাকে না মানুষ, সেখানেই বেশিরভাগে দৌড়ায়। দুর্যোধন আজ নিজের স্বার্থ দেখছে, আমি যদি অমরত্ব পাই তাহলে আমি বিনাশ করতে পারবো, আমি জয়ী হব। আজকে স্বার্থের জন্য বিবস্ত্র হয়ে দুর্যোধন ছুটছে। কিন্তু এই কথা অন্তর্যামী গোবিন্দের অনুভবে এসে গেল। দেখুন, ভগবানের স্মরণ নিলে কি হয়। গোবিন্দ সামনে এসে যেই দেখা দিয়েছেন, অন্ধকারে নিজের লজ্জা ঢাকবার জন্য দুর্যোধন জড়সড় হয়ে বসে গেছে। কৃষ্ণ ভগবান বললেন, দুর্যোধন, অন্যের বস্ত্র কেড়ে নেওয়ার অভ্যাস তোমার চিরদিনের, আজ তোমার বস্ত্র কে কেড়ে নিল? তুমি তো দ্রৌপদীর বস্ত্র কেড়ে নিতে চেয়েছ, অন্যের বস্ত্র কেড়ে নিয়ে তুমি পারঙ্গম, আজ তোমার বস্ত্র কে কেড়ে নিল? লজ্জিত দুর্যোধন বলছেন, মায়ের কাছে যাচ্ছি। বললো, জানি তো, আর এই জন্য তো সতর্ক। দেখুন, বুদ্ধির দ্বারা কিভাবে ভগবান বলছেন, এই বুদ্ধি, সুবুদ্ধি প্রয়োজন, সুমেধা প্রয়োজন। ভগবান আশ্রিত পাণ্ডবদের রক্ষা করার জন্য বলছেন, মায়ের সামনে বিবস্ত্র উলঙ্গ হয়ে কোনো সন্তান যায়? আচ্ছা, ওইখানে অনেকেই শুনেছেন কোনো পাতা বা কাপড় তার লজ্জাকে, উরুকে ঢেকে দিলেন। আমার একটা কূট প্রশ্ন জাগে, তো মাথায় সরল বুদ্ধি না কূট বুদ্ধি। আচ্ছা গান্ধারী, তোমার সতীত্বের তেজ বিকিরণ যদি ওর সমস্ত অঙ্গকে অমর করে দিতে পারে, তাহলে তোমার দৃষ্টির এই ক্ষমতা নেই ওই কাপড় ভেদ করে তোমার শক্তিটা উরুতে যেতে পারতো না? তাহলে আর কি শক্তি যে তোমার দৃষ্টি ভেদ করে একটা কাপড় ভেদ করতে পারছে না? কাপড় ভেদ করে তো উরুটাকেও অমর করে দিতে পারতে, কি তোমার দৃষ্টি? এর উত্তর কি জানেন? ভগবান যদি কাউকে রক্ষা করবার জন্য বস্ত্র দিয়ে দেয় আবরণ, তা ভেদ করবার ক্ষমতা জগতে কার আছে? ভগবান যদি কারো রক্ষার জন্য তাকে আবরিত করে, সে ভেদ করার ক্ষমতা জগতে কারো নাই। গান্ধারীর দৃষ্টি কাপড় ভেদ করে উরুতেও পড়তে পারত, দৃষ্টি অত সংকীর্ণ না গান্ধারীর। এজন্য যে যত ইন্দ্রকে সংযত করতে পারে ভোগের থেকে, তার ইন্দ্রিয়ের ভিতরে ততোধিক ক্ষমতা এসে যায়। একটা মানুষের কথা দেশ জেগে ওঠে, একটা মানুষের কথা মানুষ বুলেটের সামনে প্রাণ দিয়ে দেয়। আপনি আমি বললে দেবে তো? দেবে না। কারণ কোনো মানুষ যদি সংযত হয়, মানুষ যদি রিপুকে জয় করতে পারে, সাধনার দ্বারা অপরোক্ষ শক্তি অর্জন করতে পারে, তার একটি শব্দ একটি জাতিকে জাগিয়ে দেয়। শব্দের মধ্যেই তো শক্তি। তো গান্ধারীর শক্তি ভেদ করতে পারত, কিন্তু গোবিন্দ যাকে সুরক্ষা দেয় তাকে কে ভেদ করবে? তাকে কেউ ভেদ করতে পারবে না। এই জন্য গান্ধারীর এই অতিরিক্ত মমতার কারণে আজ দুর্যোধনেরও পতন হলো, গান্ধারীরও পতন হলো। অতিরিক্ত মমতা এর সব থেকে বড় দৃষ্টান্ত এই, কারো প্রতি যেন অতিরিক্ত মমতা না থাকে। এই জন্য ঠাকুরমশার সেই মহাবাণী, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান। বারবার শব্দটা বলছি কেন জানেন? যাতে সাবধানতাটা আমাদের আসে, আমরা যেন সাবধান হই। এখানে দেখবেন বারবার বলা হচ্ছে যে আমাদের জীবনে এই যে অনিত্যতা, এই অনিত্যতা, এই মায়ার পর্দাটা কিভাবে সরবে, আমরা এবার তার উত্তর নেব। তার আগে আরো একটু বলি যে লক্ষ্য করবেন যে আমাদের এই মায়াময় সংসারের যা কিছু দৃশ্যমান তা বড় ক্ষণস্থায়ী। আচ্ছা, মুঠির মধ্যে জলকে আটকে রাখা যাবে? ঘুম আসছে না তো আপনাদের? আমি তো আসলে আপনাদের আনন্দ দেওয়ার মতো আমার যোগ্যতাই নেই, অনুভূতি নেই। মুষ্টিবদ্ধ করে জল রাখা যাবে? কথাটা আজ লিখে নিয়ে বাড়ি ফিরে যান গৃহে, যে সংসারকেও জড়িয়ে ধরে রাখা কেউ পারেও নি। রাজা মহারাজা ক্ষমতাবান কেউ এইটুকু তো বুঝি, বুঝলাম কোথায়?
সংসারকে, জলকে মুষ্টিবদ্ধ করে কি করে রাখবেন? প্রবল নদীর স্রোতে, বানের দ্বারা যখন বান আসে না, সামনে কেউ দাঁড়াতে পারে না, ভেসে যায়। এই মায়াময় সংসারের কালের স্রোতে আমরা সবাই ভাসমান, এখানে কেউ দাঁড়াতে পারবে না। মায়ার সামনে, কালের সামনে আজ পর্যন্ত কেউ দাঁড়াতে পারেনি। আচ্ছা, ভোরবেলা শীতের দিনে ওই যে দূর্বা ঘাসের উপরে বিন্দু আকারে শিশুর বিন্দু জমে থাকে, এ কি সারাদিন থাকে? কতটুকু ক্ষণস্থায়ী, যেই সূর্য কিরণ এলো শুকিয়ে গেল। সংসারের যা কিছু স্বপ্নময় সুখ দেখছো, রূপ যৌবন ভোগবিলাস, এটা শিশির বিন্দু ঘাসের উপরে। কালের তাপ লাগলে এটা শুকিয়ে যাবে। কেন বোঝো না এটা অস্থায়ী? কেন বোঝো না এটা ক্ষণস্থায়ী? কত করে মহাজনরা বলেছেন। আর এই যে মায়া, এই যে মমতা, এটি গভীর শোকের উদ্গাতা। আমাদের জীবনে এত ব্যথা, এত দুঃখ, এত শোক কেন? মায়ার কারণে। দেখবেন যাতে আমার এই অনুভূতি, তাতেই দুঃখ। আচ্ছা, কোনো নদীর তীরে কেউ তিনতলা সুরম্য অট্টালিকা নির্মাণ করেছে, বহু অর্থ ব্যয়, মনের মতো করে সাজিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য নদীর ভাঙন শুরু হলো। যদি এক হাত দু হাত বাকি থাকে, বাড়িটা টলমল করতে থাকে, ঘুম হবে আপনার? আচ্ছা, তখন যদি কেউ এসে ওই পুরো বাড়ির খরচ আপনাকে দিয়ে দলিল করে কিনে নেয়, কিনে নিল, যেদিন কিনে নিল তার 1 মিনিট পর থেকে ওই বাড়ির জন্য ভেঙে যাক আর গর্বে যাক, আপনার চিন্তা হবে? ঘুম হারাম হবে? এতদিন ঘুমোচ্ছিল না, এতদিন প্রতিটা ইটের কোনায় কোনায় ডিজাইনে শোক হচ্ছিল, এত সুন্দর করে গেলেন, আজ ভেঙে গেলেও শোক হচ্ছে না কেন? কথা বলুন। ওটা রেস্টি করে দেওয়ার পরে ওর সত্যটা, আর বাড়িটা আজ আমার, এই যে আমার শব্দটা তুলে নিয়েছে, আর ভেঙে গেলেও শোক নেই। কিন্তু শোকটা কোথায় আসলো জানেন? ওই 10 লাখ টাকার মধ্যে। বাড়ি রাখলে ক্ষতি হবে না তো, কেউ দেখতে পায়নি তো, তখন বাড়ির চিন্তাটা ঢুকলো কিসের মধ্যে? টাকার মধ্যে। রাত্রে ঘুমই হলো না। আচ্ছা, ব্যাংকে রাখার পরে ওই ব্যাংকে যদি পরের দিন অগ্নিতে দাহ হয়, ব্যাংকে লুট হয়, আপনার চিন্তা হবে? কারণ আপনার কাছে ব্যাংকের পাস বই আর চেক বই রয়ে গেছে। তখন কে জানেন, ঝড় এলে, বৃষ্টি এলে ওই বইটার দিকে মমতা যায়। আগে ইটগুলো বাড়ির দিকে মমতা ছিল, পরে টাকার মধ্যে আসলো। কারণ যখনই আপনি যে বস্তুটা আমার ভাবছেন, তার প্রতিই আপনার চিন্তা অভিনিবেশ আসছে। যখন ওই চেক বইটা বৃষ্টি হচ্ছে, কোথায় রাখলেন, ওর প্রতিই তো ধ্যান। অর্থাৎ যে বস্তুতে আমার আমার করবেন, তাই দুঃখের কারণ হবে। সংসারে দুঃখ মানুষ আকাশ থেকে পায়, মাটি থেকে পায়? পাই তো যাদেরকে আমার আমার করি তাদের থেকে। এই জন্য বলছেন এটা দুঃখের উৎপাদায়িতা। এই জন্য মুষ্টিবদ্ধ জল যেমন রাখা যায় না, কোনো পদার্থ থাকে নাই, খুললেই ফাঁকা। আচ্ছা, আমি হাতের মুঠো করে বলছি, আমার হাতে মূল্যবান জিনিস আছে, তো সাথী বন্ধু বান্ধবরা জোর করে মুঠি খোলার চেষ্টা করে, কি আছে আমায় দে, কিন্তু খুললে দেখা যায় সংসারে মনে হয় অনেক কিছু আছে। আর সংসারের স্বরূপ কেমন জানেন? মংমলের তোয়ালে দিয়ে যদি মদের পাত্র ঢাকা থাকে, বাইরে দিয়ে মনে হয় এই দামি মগমলের তোয়ালের ভেতরে মনে হয় কোনো মূল্যবান বস্তু আছে। খুলে দেখলেন এ দেহের চামড়াটা তুলে নিলেও, যে দেহের প্রতি এত মমতা ভোগ, চামড়া তুলে নিয়ে দেখুন। এখন আমার চামড়া তুলুন, আমার গায়ে আমি থুতু ফেলবো, রক্ত মাংস হাড় অস্থি মজ্জা মলমূত্র এখনো আছে মলাশয়ে, চামড়াটা শুধু তুলে ফেলুন। এই জন্য বলছেন সব ফাঁকা এই দ্রব্য। আর দেখুন, কাঁচা দ্রব্য খেলে কি খুব উপাদেয় লাগে? রন্ধন না করে, মশলা সংযুক্ত না করে, পরিপাক না করে কাঁচা দ্রব্য খেতে ভালো লাগবে তো? ফুলকপি, ওলকপি, আলু ভালো লাগবে তো? সংসারে আনন্দ পাবো বলে, সুখ পাবো বলে এগুলো গলৎকরণ করি, কিন্তু কাঁচা দ্রব্য যেমন উপাদেয় হয় না, রন্ধন করে পেতে হয়, তার মানে ভক্তিই আস্বাদন হয়, মায়া মমতা কখনো আস্বাদন হয় না। সংসারের সুখ সুখ বটে, নালে মানুষ ছুটবে কেন?
রূপ যৌবন অর্থ ক্ষমতা যশ খ্যাতির পিছনে সুখ আছে, বিষয় সুখ। সেটা কেমন জানেন? শরতের মেঘের মতো। শরতের মেঘ এক জায়গায় দাঁড়িয়ে থাকে বাবা, কি হয়? তুলোর মতো বাতাসে উড়ে বেড়ায়। শরতের মেঘ যেমন তুলোর মতো বাতাবরণে উড়ে উড়ে বেড়ায়, স্থায়ী। শ্রাবণের মেঘ স্থায়ী হয়, ভাদ্রের মেঘ স্থায়ী হয়, শরতের মেঘ স্থায়ী নয়। সংসারের সুখ কোনোদিন, কত জমিদার বাড়ি আজকে ধূলিসাৎ হয়ে গেছে, কত রাজা মহারাজাদের পুরানো অট্টালিকা সাক্ষী দিচ্ছে একদিন এখানে রাজা থাকতো, আজ আর নেই। এটা শরৎকালের ন্যায় ক্ষণিক। আর দেখুন, সাগরের ওপারে যাওয়া যায় না, তেমনি সংসারেরও কোনো পার পাওয়া। আজ পর্যন্ত কেউ বলুন না আমি সংসারের শেষ পেয়েছি। যদি তা না পাই তাহলে এত সাঁতার কেটে লাভ কি? ওপারে তো যেতে পারবো না, সংসারের কোনো শেষ নেই। এখানে ওপারে যাওয়া যায় না। আর দেখুন, কারো পিপাসা লেগেছে, তাকে যদি আপনি সমুদ্রের জল এনে দেন, লবণ গোলা জল এনে দেন, ওটা জলই তো, ওতে না একটু লবণ গুলে দিয়েছেন, একটু নোনা জল দিয়েছেন, তৃষ্ণা মিটবে তো? তৃষ্ণা মিটবে মা, কি হবে আরো উত্তর? সংসারে যত ভোগ আসুক, যত পেয়ে যান, তৃষ্ণা আজ পর্যন্ত এই জন্য তো আমার না আপনার কারো মিটেছে, আরো চাই, আরো চাই। কথাগুলি হয়তো একটু তিতো কর্কশ, কিন্তু এগুলি জানা চাই, পরিত্রাণের উপায় এছাড়া নেই। এই জন্য বললেন যতই ভোগ করো ততই এটা লালসা বেড়ে যাবে। আচ্ছা, সাপ দেখেছেন অনেক, সাপের মাথায় মনিয়ে পর্যন্ত কেউ দেখেছেন আপনারা? দেখেছো কি মায়েরা? সংসারে সবাই বলে সুখ আছে সুখ আছে, কিন্তু সাপ দেখেছি, সাপের মনি যেমন দেখিনি, সংসারে সুখ আছে সুখ আছে সবাই বলে, সুখ দেখেছি কি? কথা বলতে আপনাদের অলস্য আছে কি? দেখেছেন চির সুখ পেয়েছেন সংসারে? সাপ দেখা যায় কিন্তু সাপের মাথায় মণি দেখলাম কই? শুনেছি সর্বনাগের মণি আছে, কিন্তু এই জন্য বললেন খুব বেশি স্রোত যেখানে, ওখানে সাঁতার দিতে যেও না, ডুবে মরবে। তো সংসারের স্রোতে ভাসতে যেও না, এখানে ডুবেই মরবে। মরছি তো কত জন্ম। এই জন্য বলছেন না, পণ্ডিতগণ এই জন্য বলছেন এখানে ভয় আছে, বিষাদ আছে, অভিমান আছে, দোষ আছে, রাজার ভয় আছে, রোগের ভয় আছে, মৃত্যুর ভয় আছে। এত কিছু থাকতে কেন সংসারের প্রতি মমতা, সংসারের প্রতি আসক্তি দিলে ঠাকুরমশায়ের মহাবাণী, মহিষে বিষয় হত না ভজিনু হরিপদ মোর আর নাহি পরিত্রাণ। আসুন, উপায় একটাই, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। গোবিন্দ বললেন আমার শরণ নাও। এই শরণের একটি কথা বলেই পাঠ বিশ্রাম করি। উপায় একটাই, আসুন। সেই উপায় আর কিছু না, আমরা যেন ভগবানের শরণ নেই। কিন্তু তার আগে ঠাকুরমশাই বলে দিয়েছেন, হ্যাঁ, সাধু কৃপা বিনা আর নাহিত উপায়। আর একবার বলবো শব্দটা, বলেন এই মায়ার হাত থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। আচ্ছা, আগে একটু চলচ্চিত্রের কথা বললাম, মায়া মমতা দেখছেন, ওর মধ্যে দৃশ্য, বাড়ি গাড়ি, শহর, নদ নদী, আকাশ, ট্রেন দেখছেন। আচ্ছা, চলচ্চিত্রের ঘরটা অন্ধকারে, পর্দার ভিতরে ছবি দেখা যায়। যদি সমস্ত চলচ্চিত্রের রুমে আলো জ্বালিয়ে দেন, পর্দায় ছবি দেখা যাবে? এই জন্য দেখবেন সিনেমার বিরতির সময় আলো জ্বালিয়ে দেয়, আর ওটা তখন দেখা যায় এখানে শহরও নেই, গাড়িও নেই, ট্রেনও নেই, শূন্য একটা কাপড় পড়ে আছে। সাধুগণের কাছে না গেলে, শ্রীগুরুর আশ্রয় না নিলে আপনার মায়ার পর্দা কাটবে না। কারণ সাধু গুরু বৈষ্ণব আলো জ্বালিয়ে দেবে, জ্ঞানের আলো জ্বালিয়ে দেবে। এই জ্ঞানের আলো প্রজ্বলিত করলেই দেখবেন যা কিছু দেখছিলাম ফাঁকা, যা কিছু দেখছিলাম এখানে শহরও নেই, নদীও নেই, আকাশও নেই, রেলগাড়িও নেই। আলো জ্বালতে গেলে সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। সাধুর কাছে যাও, তিনি তোমাকে। দেখুন, মায়া আমাদের এইখানে পৌঁছাতে পারে না। এখন মানুষের হাত ঘড়ির কথা ভুলে গেছেন, দেশের
দেশের, দশের, পরিবারের, সংসারের, দেহ গেহ, স্ত্রী পুত্রের কথা এখানে কারো? কারণ যেখানে সাধু সঙ্গ, যেখানে ভগবানের দিব্য নামরূপ কথা, ওখানে সময়, কাল, মায়া পৌঁছাতে পারে না। আগেকার দিনের ভাতৃবধূ যেমন ভাসুরকে দেখে ঘোমটা পরে দূরে সরে দাঁড়াতো, বলল যদি কেউ হরিনাম পায়, ভগবত ভজন পায়, সাধু সঙ্গ পায়, মায়া লজ্জিতা হয়ে দূরে দাঁড়িয়ে থাকে। এখানে মায়ার প্রবেশ নাই, এখানে মায়া পৌঁছাতে পারে না। সাধু কৃপা বিনা ইহার নাহি তো উপায়। এই জন্য আসুন, জীবনে সাধু সঙ্গ চাই, ভগবত ভজন চাই, এছাড়া কোনো পরিত্রাণের উপায় নেই। জগতের সমস্যা দূর করার চেষ্টা করলে আরো সমস্যা বেড়ে যাচ্ছে। সমস্যার সমাধানের একটাই উপায়, এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে ভগবান যেন আমাকে আর না আসতে হয়, এই মৃত্যুময় সংসারে যেন কর্মফল ভোগ করতে আমাকে বারবার না আসতে হয়। এই উপায়টা সাধুগুরু বৈষ্ণব দেবে, ভজন দেবে, প্রেম ভক্তি পেলেই তো এই জ্বালা জোড়াবে। এই জন্য এই চেতনার আলো, এই চৈতন্যের আলো, এই প্রজ্ঞার আলো, এই জ্ঞানের আলো সাধুই জেলে দেবেন। তাই সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। সাধু কৃপা চাই। এই সাধু কৃপার জন্য ভগবান বলেছিলেন আমার চরণে শরণাগত হও। ওগো মামেব যে প্রপর্দন্তে মায়ামেতাং তরন্তিতে, আমার চরণে শরণ নাও। আচ্ছা, আমি যদি পাপ করি, আমি অন্যায় করি, আমি যদি জন্ম জন্মান্তরের মায়া মমতার অধীন হই, গোবিন্দ আমাকে আশ্রয় দেবে তো? আমি তার চরণে গেলাম, আশ্রয় দেবে তো? আহা, আপনাদের মনে পড়ে বিভীষণ রাত্র দুপুরে রাত 12টার সময় লঙ্কার এপারে এসে রামচন্দ্রের দুয়ারে এসে বললেন আমি শরণাগত নিতে এসেছি। মায়ার লাথি খেয়েছে, রাবণের লাথি খেয়েছে, বলে আমি রামের চরণে শরণাপন্ন হতে এসেছি। আমার মাঝে মাঝে মনে হয় বিভীষণের মতো আমারও লাথি খাওয়া উচিত মায়ার। যদি লাথি খেয়ে জ্ঞান হয়, এদের চরণ না, ভগবানের চরণে যাওয়াই উচিত। মাঝে মাঝে সমস্যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাওয়া ভালো, এগুলো এড়িয়ে যাবেন না। এই মায়ার লাথি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট যত পাওয়া যাবে তত ভগবানের কথা স্মরণে আসবে। বিভীষণ রামচন্দ্রকে জেনেছিলেন, বিভীষণ ভজন করেছিলেন, রঘুপতি রাজীবলোচন জেনেছিলেন, কিন্তু রাবণের লাথি না খাওয়া পর্যন্ত প্রভুর চরণে উনি আসেননি। আমাদেরও লাথি খাওয়া ভালো। মাঝে মাঝে বলে কি আমার স্ত্রী মনের মতো হয়নি, কেউ কেউ বলে আমি স্বামীকে মনের মতো পাইনি। একজন আমাকে মাঝে মোবাইলে বলছে বাবা কি স্বামী পেয়েছি, ভজন পথে অন্তরায় যেতে দেয় না, বাবা উপায় বলতে পারেন? আমার মহা দুর্ভাগা। আমি বললাম মহা তোমার সৌভাগ্য, মহা সৌভাগ্য তোমার। বললেন বাবা ঠাট্টা করে বলছেন, উপহাস করছেন? বললেন না, দেখো স্বামী যদি ধর্মশীল হয়, সদাচার সম্পন্ন, ভজন পরায়ণ হয়, তাতে তো তোমার সৌভাগ্য বলতেই হবে। তবে যখন পাওনি, বিরক্তিকর, তখন তোমার মহা সৌভাগ্য কেন জানো? ওর প্রতি যে আসক্তি, টানটা ভালো হলে যেত, ভালো নয় বিধায়, মনের মতো নয় বিধায় ওর প্রতি যে আসক্তিটা দিতে পারোনি, ওটা একটু জগৎপতি ভগবানকে দাও না, জগৎপতি কৃষ্ণকে দাও না। বলে ওইটা যদি দিতে পারো তাহলে এই পতি তো মরে যাবে, এই পতি একদিন ছবি হয়ে টানিয়ে রাখতে হবে ঘরে। কিন্তু এই স্বামীর প্রতি যে মমতাটা ভালো হলে দিতে, ওই মমতা আসক্তিটা পরমপতি গোবিন্দকে দাও, উনি চিরদিনের মতো তোমাকে গ্রহণ করে নেবেন। এটা তো তোমার মহাভাগ্য। আচ্ছা, এইভাবে যদি ভাবা যায় তাহলে পেলাম না বলে মানসিক রোগগ্রস্ত হওয়ার কারণ আছে? যার যেখানে অপ্রাপ্তি, শূন্যতা, ওইটা ভগবানকে দিন, ওখানে বসান। ভগবান বললেন মাঝে মাঝে শূন্যস্থান তৈরি করি, ওখানে আমি বসবো বলে। পুত্র নেই, ওখানে আমাকে বসাও। মনের মতো স্বামী পাওনি তো কর্তব্য করো, কিন্তু মনটা, ভালোবাসাটা, অনুরাগটা জগৎপতি কৃষ্ণকে দাও গোপীদের মতো। যার যেখানে যেটুকু অভাব, শূন্যতা, ওটা আমাকে দাও, আমি ওখানে বসবার জন্য তোমার জীবনে শূন্যস্থান তৈরি করেছি। এভাবে ভাবলে দুঃখ আপনাকে কি দুঃখ দেবে?
এভাবে ভাবতে শিখিনি। এই জন্য বুদ্ধি প্রয়োজন, সুবুদ্ধি প্রয়োজন, যে ভগবানের সব ইচ্ছায় আমাদের জন্য মঙ্গল। ভগবানের সব ইচ্ছাই জগতে কল্যাণকর। আজ বুঝতে না পারি, আগামীতে বুঝতে পারবো যা ঘটছে তার পেছনে কোথাও না কোথাও ঈশ্বরের মঙ্গলময় ইঙ্গিত আছেই আছে। আজকে যেটা বুঝতে দেখুন, সেই রাবণের লাথি খেয়ে বিভীষণ এলো, আগামীকাল লঙ্কার যুদ্ধ শুরু হবে, তার আগের দিনের মহাশত্রুর ভাই এসেছে রামের চরণে আশ্রয় নিতে। আশ্রয় দেবে তো রাম? কালকে যার সাথে যুদ্ধ, তার আপন ভাই যদি রাত 12টায় আপনার কাছে আসে, আপনার ভাবা উচিত না ও গুপ্তচর বৃত্তি করতে এসেছে, আমার আমার দুর্বলতাটা জানতে এসেছে, তথ্য নিতে এসেছে? সঙ্গে সঙ্গে হনুমান গিয়ে যখন বলছেন, প্রভু বিভীষণ এসেছে আপনার দুয়ারে শরণাগতির জন্য, এটা বলেই পাঠ বিশ্রাম মন দিয়ে শুনতে হবে। শুনছেন তো মন দিয়ে, আরেকটু মনোযোগ দিন। আমাদের এই ছাড়া দ্বিতীয় পথ খোলা নেই, এই ছাড়া আমাদের কোনো উপায় নেই। উপায়ন্তর এটাই, ভগবানের চরণে শরণাগতি। বিভীষণের কথা শুনে জাম্ববান সুগ্রীবকে ডেকে রঘুপতি রামচন্দ্র বললেন, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক তোমাদের বিচার কি বলে, ওকে আশ্রয় দেওয়া উচিত? সুগ্রীব তখন বলছে, প্রভু শত্রুর ভাই যদি যুদ্ধের আগের রাত 12টায় আসে, ওকে বন্দি করে রাখা উচিত, যুদ্ধ শেষে ছেড়ে দেওয়া উচিত, এটাই রাজনীতি বলে। ভগবান দেখুন কথা কিভাবে বলতে হয়। আচ্ছা, আপনি একটা দুঃসংবাদ দিতে গেছেন কারো বাড়ি, মৃত্যুর সংবাদ, দেখেন ও খেতে বসেছে, গিয়েই কি দেওয়া উচিত? কথা কোথায় কিভাবে বলতে হয় এটি জানার নাম কলা। কখনো কোনো মুখে অন্নগ্রাস তোলা মানুষকে কোনো দুঃসংবাদ দিবেন, না খেয়েই হয়তো ছুটবে। এই জন্য ওকে খেতে দিন, 2 মিনিট অপেক্ষা করুন। এই জন্য কোথায় কথা কিভাবে বলতে হয় রামচন্দ্র বললেন, বা সুগ্রীব বলিহারি রাজনৈতিক বুদ্ধি তোমার, ঠিকই তো বলেছ, কিন্তু সুগ্রীব তুমিও তো বালির ভাই, তোমাকে যদি আমি আশ্রয় দিতে পারি, বিভীষণকে কেন দেব না? তুমি তো বালির ভাই, বালি তো তোমার সব কেড়ে নিয়েছিল, জেনেও আমি তো তোমাকে আশ্রয় দিয়েছিলাম। সুগ্রীব তখন মুখ নিচু করে ফেলেছে, সত্যিই তো, শত্রুর ভাইকে তো প্রভু আশ্রয় দিয়েছেন। দেখুন ভগবানের কি মহিমা। তখন বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলে শত্রুর ভাইকে আশ্রয় দিতে নেই, কিন্তু আমার মত কি বলে জানেন? এই দেখুন, আহা, আমরা মনে করতে পারি প্রভু এত অন্যায়, এত অপরাধ, এত মহাপাপ করেছি, তুমি কি আমাকে আশ্রয় দেবে, তোমার চরণে নেবে? ভগবান বললেন, কেউ যখন আমার চরণে শরণাগতি করতে আসে, আমি তার অতীতের কর্মকাণ্ড, অতীতের পাপ অপরাধ বিচার না করেই তাকে চরণে নেই। আমি তার অতীতটা দেখি না, আমি তার অতীতটা বিচার করি না, তার অতীত বিচার করি না। তুলসীদাস গোস্বামী এক অমৃত কথা বলেছেন, সীতামা যখন, জানকী মা জগৎলক্ষ্মী যখন বনবাসে যাবে, তখন কৌশল্যা বলেছিল, রাম রে, আমি সীতার পাটাও মাটিতে ফেলতে আমার বুকে কষ্ট হয়, এত কোমল জানকীর চরণ, ও তো অমৃত, অমৃতের কলস, ও তো মাখনের মতো স্নেহময়, ওকে তুই বনে নিয়ে যাবি, বনে কাঁটা আছে, বনে বিষ বৃক্ষ আছে, তো এই অমৃতকে, স্নেহের ভাণ্ডকে বনবাসে কি করে তুই রাখবি? সীতা কি উত্তর দিল জানেন? বলেন, মা, এখানে তো অমৃতের মধ্যেই আমি অমৃত রূপে আছি, এখানে প্রভু অমৃত, প্রভুর চরণ অমৃত, আপনার স্নেহ অমৃত, কিন্তু মা, অন্ধকারেই তো আলোর প্রয়োজন, যেখানে বিষ আছে সেখানেই তো অমৃতের প্রয়োজন। মা, বনে বিষ বৃক্ষ আছে, ওখানেই তো প্রয়োজন। সীতামা জঙ্গলে না গেলে রাবণ বধ হতো না, অসুর বিনাশ হতো না, রাক্ষস বিনাশ হতো না, ধর্ম প্রতিষ্ঠা পেত না। এই জন্য ভগবান যেন বললেন, তোমার বুকে পাপের বিষ আছে, অপরাধের বিষ আছে, এই জন্য তো আমি অমৃতময়, আমার কাছে আসতে বলছি, কারণ বিষ তো একমাত্র অমৃত লঙ্ঘিত হবে। ভগবান এই উপায় বলেছেন, পাপ থেকে থাকুক, আমার কাছে এসো, যত অন্যায় করে থাকো, যত অপরাধ করে থাকো, এসো একবার,
গোবিন্দ আমি তোমার হলাম, একবার বলে দেখো। এই দেখো বিভীষণ এসেছে, রাম বললেন রাত 12টায় এলে, শত্রু এলে তাকে আশ্রয় আমাকে দিতে হবে। প্রভু রামচন্দ্র রামচরিত মানসের টিকায় টিকাকারগণ বললেন, আচ্ছা কোনো সন্ত্রাসীর সাথে আর তাকে ধরবার জন্য যদি পুলিশ বাহিনী গিয়ে ফায়ার করতে গিয়ে বুকে গুলি লাগে, কোনো দস্যু সন্ত্রাসীর, আর পুলিশ যদি তাকে ধরে বা লোকজন ধরে যদি তাকে হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার কি বলবে? ডাক্তারের ভূমিকা কি এখানে? ডাক্তার বলবে ও সন্ত্রাসী, গুলি লেগেছে মরে যাক? ডাক্তারের এটা কর্তব্য। পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ধর্ষ সন্ত্রাসী হলেও ডাক্তারের ধর্ম হলো আগে বুলেট বের করে তাকে সুস্থ করা। এটা যদি ডাক্তারের ধর্ম হয়, পরম করুণা ঘন পরম দয়ালু কৃপাময় ভগবানের চরণে যদি মহা পাপ করেও যায়, তিনি শুশ্রূষার জন্য আমাকে চরণে ডেকে নেবে, তিনি আমাকে চরণে অবশ্যই আশ্রয় দেবেন। এই জন্য গোবিন্দ বললেন, জগাই মাধায় তোরা যে পাপ করেছি অনন্ত জন্মের, যে গঙ্গা জল হাতে নিয়ে সব আমায় দে। মহাপ্রভু বললেন অনন্ত জন্মের পাপ, নিতাই বললেন আমায় দে একবার হরি বল। এই জন্য ভগবানকে বলা হয় পতিত পাবন। আসুন না, এই জগতের জ্বালা যন্ত্রণা অভিশাপের একটাই কারণ, তার চরণে শরণাগতি নিতে পারেনি। সারাদিন খেলা শেষে ধুলা মলিন সন্তানকে মা কোলে তুলে যেমন স্নেহের আঁচল দিয়ে তার ধুলা ময়লাগুলো মুছে দেয়, ভগবান তেমনি করে অপরাধী পাপী হই যদি একবার তার চরণে শরণ নেই, তিনি তার মমতা দিয়ে প্রেম দিয়ে আমার সমস্ত ধুলা ময়লা মলিনতা পাপ মুছে দেবেন। এইটুকুই আমাদের করবার আছে, আর কিছু নেই। তোমার চরণে শরণাগতি মামে বুঝে প্রপর্দন্তে মায়ামে তাং তারন্তিতে। আমার চরণে এসো, আমার চরণে শরণ নাও। রঘুপতি রামচন্দ্র বললেন বিভীষণকে আনো, আমি তাকে চরণে, কারণ আমার একটি ধর্ম আছে, আমার চরণে যে একবার উপনীত হয় আমি তাকে চিরদিনের মতো আশ্রয় দেই। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে গোবিন্দ তার একবার বলে দেখুন আমি তোমার। এটাই হলো পরিত্রাণের একমাত্র পথ, এটা হলো আত্মকল্যাণের একমাত্র পথ, ভগবানের চরণে শরণাগতি আসা। এইটুকুই। আজ বড় দুঃসময়, আজ মানুষের এই সংসার, এই ভ্রমণ চক্রে আমাদের বড় যন্ত্রণা, দুঃখ, হতাশা, যন্ত্রণা। এর থেকে একমাত্র উপায় ভগবানের চরণে শরণাগতি। যেদিন বিভীষণ এলো, বিভীষণ শরণাগতিতে তার চরণে সমর্পণ করলো, সেই দিনই রাজ তিলক করে দিলেন। বিভীষণ, যুদ্ধের শেষে নয়, আজ থেকেই তুমি লঙ্কার নৃপতি রাজা। জাম্ববান বললেন, সুগ্রীব বললেন, প্রভু রাবণ যদি বধ না হয়, রাবণ যদি পরাজিত না হয়, তা আপনি তো রাজা করে দিলেন বিভীষণকে, কি করে রাজা হবে? আচ্ছা কালকেই যদি রাবণ রাজ তার সুবুদ্ধি ফিরে এসে মা সীতাকে আপনার কাছে দিয়ে যায়, তাহলে রাজ্য কি বিভীষণকে দেবেন? রামচন্দ্র হেসে কি বলছেন জানেন? যদি রাবণের সুবুদ্ধি হয়, জানকীকে ফিরিয়ে দিয়ে যায়, আর যদি আমি রাবণকে পরাস্ত না করতে পারি, তবে শোনো, তোমরা শুনে রাখো, আমি যে রাজতিলক পরিয়ে দিয়েছি শরণাগত বিভীষণকে, আমি কি করব জানো? লঙ্কার রাজা রাবণই থাকবে, আমি বিভীষণকে নিয়ে অযোধ্যার সিংহাসনে বসিয়ে দেব, অযোধ্যার সিংহাসনে বসিয়ে দেব। আমি কথা যখন দিয়েছি, বিভীষণ নৃপতি হবেই। দেখুন ভগবানের চরণে যারা যায়, রামচন্দ্র রঘুপতি রাজই বলেছেন কাউকে দাস করতে চাননি, হনুমান তো দাস হয়েই ছিল ইচ্ছা করে। আচ্ছা মহাজন কখনো কর্মচারীকে চায় যে সে আমার থেকে বড় হোক, আমার মাথায় উঠুক? মহাজন সদা তার মানে তিনি সদালাপী হলে, তার ভিতরে সহৃদয়তা থাকলে চায় আমার কর্মচারীর উন্নতি হোক, কিন্তু কোনো মালিক চায় না আমাকে ছাড়িয়ে ওই মালিক হোক, আমি দাস হই। কিন্তু ভগবান বললেন আমার চরণে যারা আসে, আমি তাদের দাস হয়ে তাদের আমি মাথার মুকুট করে নেই। ভগবানের চরণে যারা আসে, আমি তাদের দাস হয়ে তাদের আমি মাথার মুকুট করে নেই। ভগবানের চরণে যারা আসে, আমি তাদের দাস হয়ে তাদের আমি মাথার মুকুট করে নেই। ভগবানের চরণে যারা আসে, আমি তাদের দাস হয়ে তাদের আমি মাথার মুকুট করে নেই।
আমি তাদের মাথার মুকুট করে নেই। ভক্ত মেরা মুকুটমণি মে ভক্ত কা দাসু, আমি ভক্তের দাস হই। দেখুন, সর্বহারা সুগ্রীব গেল, তাকে কিষ্কিন্ধার রাজা করে দিল। বিভীষণ গেল, তাকে লঙ্কার রাজা করে দিল। সুদামাকে গোবিন্দ নিজের মতো আর একটা দ্বারকাপুরী করে দিল। দাস করে ভগবান রাখতে চান না, বন্ধু করে নেন, আপন করে নেন। বলবার শুধু এইটুকু, আসুন না তার চরণে শরণাগতি হই, তার চরণে শরণ নেই। আর গীতা শাস্ত্রের এটাই মুখ্য আর মূল প্রতিপাদ্য বিষয় ছিল। সেটি হল সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষামিষামি মা শুচ। এসো আমার চরণে শরণাপন্ন হও। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক, ভগবানের চরণে আমাদের শরণাগতি আসুক। শুধু ভক্তগণ,